সপ্তম আসমান ভেদ করে এবার যখন আল্লাহর প্যারা হাবিব সিদরাতুল মুনতাহায় গেছেন, হযরত জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাওয়ার শেষ। বুরাক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাওয়ার শেষ। হুজুর আলাইহিস সালাম বলতেছেন, জিবরিল আলাইহিস সালাম, তোমার পাওয়ার শেষ আর আমি নবী মুস্তাফার পাওয়ার শুরু। বলেন সুবহানাল্লাহ। ও সিদরা মুনতাহা জিবরিল আমিকা, ও সিদরা মুবতাদা প্যারে নবী কা, সালাতুম ইয়া আলাইকুম, সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ দানাউতু আমিলাতান লা উহরিকতু, যদি আমি এর পরে আর অগ্রসর হই, এক বিঘত যদি অগ্রসর হই, আমি আল্লাহ পাকের নূরানি তাজাল্লিতে আমি জিবরিল পুরে সারখার হয়ে যাব। আল্লাহ পাক উম্মাতানে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন খাস নিয়ামত, খাস রহমত মেরাজ শরীফকে উদ্দেশ্য করে আল্লাহ পাক দিয়েছেন, যেখানে খোদ রব্বুল আলামিন পড়তেছেন সুবহানাল্লাযী আসরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্রতা সেই আল্লাহর। সুবহানাল্লাযী আসরা, যিনি সায়ের করেছেন, পরিভ্রমণ করেছেন, বিআবদিহি, তার প্যারা বান্দাকে, তার প্যারা হাবিবকে, তার প্যারা নবীকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম, রাত্রির একাংশে। কোথা থেকে কোন পর্যন্ত? মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম বলা হয় মহা মর্যাদাপূর্ণ মসজিদ, যেটা কাবা শরীফের চতুর্পাশে আছে, এটাকে বলা হয় মসজিদে হারাম। আর মসজিদে আকসা কোন জায়গায়? আমরা জানি দুনিয়ার মসজিদে আকসা হচ্ছে জেরুজালেম, ফিলিস্তিনের ভিতরে বাইতুল মুকাদ্দাস যেটাকে বলা হয়, এটা হচ্ছে দুনিয়ার মসজিদে আকসা। আকসা শব্দের অর্থ দূরতম মসজিদ। তো দুনিয়ার ভিতরে আকসা বলা হয় বাইতুল মুকাদ্দাসকে। আর সপ্তম আসমানের পরে, সপ্তম আসমানে ওখানে কি আছে? বাইতুল মামুর, ওটাকে বলা হয় আসমানের মসজিদে আকসা। বলেন সুবহানাল্লাহ। এখানে নবী রাসূলরা হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা হাজির হয়েছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের জিয়ারতের জন্য। আর ওখানে বাইতুল মামুর, ওখানে হাজির হয়েছেন সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে আমি রব্বুল আলামিন বরকত নাজিল করে রেখেছি। মসজিদে বাইতুল মুকাদ্দাসে রব্বুল আলামিন বরকত নাজিল করে রেখেছেন। উলামায়ে মুহাক্কিকিন বলতেছেন বরকত এই জন্য, বাইতুল
মুকদ্দাসের ইরদগির্দ চতুর্পাশে বহু হযরত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার বিদ্যমান, বলেন সুবহানাল্লাহ। আর বাইতুল মামুর, ওখানে ফেরেশতারা সব সময় ইবাদত বন্দেগীতে লিপ্ত আছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফরমাচ্ছেন, আমি আমার হাবিবকে কি জন্য সয়র করাইয়াছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার আজীব নিদর্শন, আশ্চর্যজনক নিদর্শন আমার হাবিবকে দেখানোর জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন আর সবকিছু দেখেন। এখানে মুহাদ্দিসিনদের ইমামুল মুহাদ্দিসিন হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবের ভিতরে লিখতেছেন যে আল্লাহ তো সবকিছু শোনেন, সবকিছু দেখেন, কিন্তু মেরাজ শরীফের রাত্রিতে আল্লাহর প্যারা হাবিবকে আল্লাহ পাক এমন শোনাইছেন আর এমন দেখাইছেন, আল্লাহর প্যারা হাবিব নবী মুস্তাফা সদা সর্বদা শুনতে আছেন, দেখতে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করতেছেন, জিবরিল তুমি বেহেশত থেকে মেরাজ শরীফের লেবাস, খাস পোশাক নিয়ে যাও আমার হাবিবের জন্য, সঙ্গে ৭০,০০০ ফেরেশতা নিয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা, সঙ্গে থাকবেন হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। ৭০,০০০ ফেরেশতা আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়ার জন্য জমিনের বুকে তশরিফ আনতেছেন। জিবরিল আমিন বেহেশত থেকে বুরাক নেছেন, ৭০,০০০ ফেরেশতা আসতেছেন। আসলেন, হেরেম শরীফে নামলেন। জিবরিল আমিন দেখতেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে হানি বিনতে আবি তালেব রাদিয়াল্লাহু আনহা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো বোন, ওনার ঘরে আরাম ফরমাচ্ছেন, ঘুমন্ত অবস্থায় আছেন। জিবরিল আলাইহিস সালাম এবার দোয়া হাবিবি পড়তেছেন, কুম কুম ইয়া হাবিবি কাম তানামু আদম সফিউল্লাহ লা ইয়ানামু। বলতেছেন, হাবিব আপনি উঠুন। হযরত আপনি কেমনি ভাবে ঘুমাবেন? আদম আলাইহিস সালাম তো ঘুমান না। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফে ইরশাদ ফরমাচ্ছেন, আমি নবী মুস্তাফার চক্ষু ঘুমায়, কিন্তু আমি নবী মুস্তাফার কলব ঘুমায় না, বলেন সুবহানাল্লাহ। দোয়া হাবিবি পড়তেছেন, পড়তে পড়তে যখন আসলেন, কুম কুম ইয়া হাবিবি কাম তানামু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইয়ানামু। হাবিব আপনি উঠুন, আপনি উঠুন। যিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্যারা হাবিব, তিনিও ঘুমান না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব উঠলেন। জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম বলেছেন, আর আপনাকে নিয়ে যাওয়ার জন্য ৭০,০০০ ফেরেশতা পাঠিয়েছেন। ৭০,০০০ ফেরেশতা পাঠিয়েছেন, বেহেশতি লেবাস পাঠিয়েছেন,
বেহেশতি বাহন পাঠিয়েছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কি করা হলো? বেহেশতি পোশাক পরানো হলো। আমি খুব সংক্ষেপে বলতেছি। পরানোর পরে আল্লাহর হাবিব বুরাকে আরোহণ করবেন, কিন্তু বুরাকে আরোহণ করতেছেন না, ওয়াজরে ক্রন্দন করতেছেন, কাঁদতে আছেন, অজরে কাঁদতে আছেন, কাঁদতেই আছেন, রোনাজারি করতেছেন। তখন রব্বুল আলামিন ওহী নাযিল করতেছেন, আয় হাবিব, জিবরিল আলাইহিস সালামকে বলতেছেন রব্বুল আলামিন, জিবরিল তুমি আমার হাবিবকে জিজ্ঞাসা করো, আমার হাবিবকে তো আমি এমন স্থানে নিয়ে আসব যেখানে কোনো নবী রসুল মানব দানব ফেরেশতা কাউকে নিয়ে আসিনি, সেখানে নিয়ে আসব। আমার হাবিবকে নিয়ে আসার জন্য আমি ৭০,০০০ ফেরেশতা পাঠিয়েছি, বুরাক পাঠিয়েছি, বেহেশতি লেবাস পাঠিয়েছি। আমার হাবিব কেন কাঁদতেছেন? জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহর ওলির ভাষায় বলি, আমার দিল্লির হযরত সাহেব রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দরভাবে লিখছেন, सबब क्या है रोने का बतलाइए, एक किस बात का गम है फरमाइए। আল্লাহর হাবিব আপনি কেন কাঁদতেছেন? কোন দুঃখে কাঁদতেছেন? আপনার তো খুশির সময়। আল্লাহর প্যারা হাবিব বলতেছেন, আয় জিবরিল, আমি নিজের জন্য কাঁদতেছি না, আমি নিজের জন্য বিন্দুমাত্র কাঁদতেছি না, আমি মহাশান ও শৌকতে আমি বুরাকে আরোহণ করে আমি কোথায় যাব? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এরপরে আমি সিদরাতুল মুনতাহায় যাব। কিন্তু আমি একটা কথা চিন্তা করে আমি না কেঁদে পারতেছি না। কাল রোজে মাহশরের পরে যখন আমার গুনাহগার উম্মত এই রোজে মাহশরের পরে যখন পুলসিরাত পার হবে, সেই অসহায় সময়ের কথা, এই অসময়ের কথা আমি স্মরণ করে ক্রন্দন করতেছি। আমার গুনাহগার উম্মত যখন পুলসিরাত পার হবে, তাদের সাথে কোনো যানবাহন থাকবে না, কোনো কিছুই থাকবে না। যে পুলসিরাত ভয়াবহ স্থান, কিভাবে আমার উম্মত পুলসিরাত পার হবে, আমার এই উম্মতের কথা স্মরণ করে আমি ক্রন্দন করতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা Allahumma salli ala maulana Muhammad wa ala আল্লাহর প্যারা হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, আহা, তলব কর রহা है रसूल रहीम, करम कर रहा है खुदाए करीम, रहमतुल लिल आलामीन কি করতেছেন? আরজ করতেছেন। আর রহমানুর রহিম আল্লাহ জাতে পাক রহম করতেছেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি করতেছেন? আল্লাহ পাক রসুলে পাক রসুলে রহিম দয়ার নবীর আরজ শোনার সাথে সাথে বলতেছেন, হাবিব আমি সব কিছু সহ্য করি, কিন্তু আপনার রোনাজারি সহ্য করি না। বলেন সুবহানাল্লাহ। আপনার খাতিরে
আপনার পাপী তাপী উম্মত পুলসরাত পার হওয়ার জন্য আমি কি করতেছি, যারা আপনার আশিক, যারা আপনার প্রেমিক, তাদের জন্য আমি কি করতেছি আপনি শুনুন। কাল রোজে মাহশারে আপনার প্রত্যেকটি উম্মত পুলসরাত পার হওয়ার জন্য আমি রব্বুল আলামিন এক একটি নূরানি বুরাক বাজেট করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাকে কেন্দ্র করে আমার খলিফায়ে গৌসুল আজম খুল নবী আওলাদ রসুল সৈয়দ মাহমুদ হাসান নকশবন্দি মুজাদ্দিদি আজিজি রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর লিখতেছেন। छाए घटाए रहमत की साथ आए राहत की रे आई सवारी हजरत की आई सवारी हजरत की किस्मत चमके उम्मत की हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी ग़ैरुल्लाह ला इलाहा इल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह नूर। আল্লাহর হাবিব আরজ করেছেন, রহমাতুল লিল আলামিন আরজ করেছেন, আর রহমানুর রহিম আল্লাহ পাক আরজ কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আসুন আল্লাহর প্যারা হাবিব এবার বুরাকে সওয়ার হবেন। এবার বুরাক গড়িমসি করতেছে, বুরাক গড়িমসি করতেছে। জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, আয় বুরাক, তোমার পরে তো সৈয়দুল আলামিন রহমাতুল লিল আলামিন সাহেবে লাউলাক সাহেবে মেরাজ নবী মুস্তাফা সওয়ার হচ্ছেন, তুমি কেন গড়িমসি করতেছ? বুরাক বলতেছে, এই জিবরিল আলাইহিস সালাম, আমার পরে কঠোরতা অবলম্বন করবেন না, আমিও হাজতমন্দ, আমারও কিছু প্রয়োজন আছে। আমি একটা কারণে গড়িমসি করতেছি, আমার বেদনা আসতেছে। কিসের বেদনা? বলছেন কাল রোজে মাহশারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফ থেকে যখন উঠবেন, নবী রাহমাতুল লিল আলামিনকে নেওয়ার জন্য হাজারো হাজার বুরাক ওখানে দণ্ডায়মান থাকবে। কিন্তু নবী মুস্তাফা নবী রাহমাতুল লিল আলামিন যদি আমাকে বাদ দিয়ে অন্য বুরাকের উপরে সওয়ার হন, সেই দিন আমার বেদনা আমি সহ্য করতে পারবো না। তাই আমি রসুলে পাকের কদমে আরজ করতেছি, হুজুর যেন ওই দিন আমার পিঠে সওয়ার হয়ে, আমার পিঠে সওয়ার হয়ে কবর থেকে আমার পিঠে সওয়ার হয়ে ময়দানে মাহশরে ঘুরবেন। বলেন সুবহানাল্লাহ। বুরাক ও নবীর আশেক, বুরাক ও নবীর আশেক আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাককে অভয় বানিয়ে দিলেন, হ্যাঁ তোমার পিঠেই আমি সওয়ার হব। সুবহানাল্লাহ। এইবার কি হচ্ছে? ৭০,০০০ ফেরেশতা দুই ভাগে বিভক্ত হয়ে, এক ধারে হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আরেক ধারে মিকাইল আলাইহিস, হযরত মিকাইল আলাইহিস সালাম, আর মাঝখানে হুজুরের বুরাক আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের লাগাম ধরে চলতেছেন। বলেন সুবহানাল্লাহ। খলিফায়ে গৌসে খুল নবী সৈয়দ মাহমুদ হাসান নকশবন্দি মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দরভাবে বলতেছেন, আমি বরকতের জন্য বলতেছি। দরুয়া মালাক কা পহরা লাগা, नबियों ने सलाम क़याम किया, हुरू की ज़बा पर जारी हुआ सुब्हानल्लाह 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 सुब्हानल्लाह। এইবার বুরাক যখন চলতে আসে, মুহূর্তের মধ্যে বুরাক
দুনিয়ার মসজিদে আকসা বাইতুল মুকদ্দাসে যে পৌঁছলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসে যে পৌঁছলেন, ওখানে দেখেন সমস্ত নবীরা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতীক্ষায় দণ্ডায়মান হয়ে আছে। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা, কোন নবী বাদ নেই। ওখানে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের পিঠ থেকে নামলেন, আর হুজুর বলতেছেন আমি পথিমধ্যে দেখতেছি নবী মূসা আলাইহিস সালাম তার কবরে কানা ইউসাল্লি কায়মান, কানা ইউসাল্লি কায়মান, কি করতেছেন? কানা ইউসাল্লি কায়মান, দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে দুই অর্থ উলামায়ে ইকরাম দুই অর্থ করেছেন। কেউ বলতেছেন নামাজ পড়তেছেন, আর কেউ বলতেছেন না নবীকে দেখে নামাজ পড়তেছেন। কানা ইউসাল্লি কায়মান, যে হুজুরের সম্মানে খোদ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দণ্ডায়মানরত অবস্থায় সালাতু ওয়াস সালাম পড়তেছেন। বলেন সুবহানাল্লাহ। হুজুরের সম্মানে হযরত মূসা আলাইহিস সালাম কিয়াম করতেছেন। আবার মুহূর্তের মধ্যে নবীরা কেমন জিন্দা, নবী মূসা আলাইহিস সালাম সহ সমস্ত নবীরা বাইতুল মুকদ্দাসে হাজির। বাচ্চাদেরকে একটু ঠান্ডা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। জিবরিল আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাসে যে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সমস্ত নবীদের জামাত এখানে হাজির, এখানে আমি জিবরিল আলাইহিস সালাম আজকের এই নবীদের জামাত নিয়ে নামাজ হবে, আমি এখানে মুয়াজ্জিন, আর যে নামাজ হবে এই নামাজের ইমাম হচ্ছেন আপনি নবী মুস্তাফা। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা হচ্ছে মুক্তাদি। বলেন সুবহানাল্লাহ। আশিক রাসূল আল্লাহর ওলি বলতেছেন আহা जिनका सानी खुदा ने ना पैदा किया, जिनकी हर आनो अल्लाह चाहे रेजा। বলতেছেন যে যার দ্বিতীয় আল্লাহ কাউকে সৃষ্টি করেননি, আল্লাহ সদা সর্বদা সেই নবী মুস্তাফার সন্তুষ্টি চান। বলেন সুবহানাল্লাহ। जिनका सानी खुदा ने ना पैदा किया, जिनकी हर आनो अल्लाह चाहे रेजा, रे इक्तिदा जिनकी फरमाए सब अम्बिया। সমস্ত নবীরা যার ইক্তেদা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাই বলতেছেন ইক্তেদা জিনকি ফরমায়ে সব अम्बिया। पढ़न मरहबा मरहबा या नबी मुस्तफ़ा, मरहबा या नबी मुस्तफ़ा। এবার প্রত্যেক নবী ওখানে খুতবা দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বেশি খুতবা দিলেন। এবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, কিছু নসিহত করলেন। তো খুতবা লম্বা, আমি সংক্ষেপে একটু বলছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে রব্বুল আলামিন রাহমাতুল্লিল আলামিন করেছেন আর শাফিয়ে মাহশার করেছেন। যে সময় সমস্ত নবীরা নফসি নফসি করবে, সেই সময় আমি নবী মুস্তাফা উম্মতি উম্মতি করব। বলেন সুবহানাল্লাহ। এবার বুরাক চলতে আছে, বুরাকের পরে সওয়ার হলেন। মুহূর্ত মধ্যে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানে আল্লাহর হাবিব তশরিফ নিলেন।
প্রথম আসমানে হযরত আদম আলাইহিসসালামের সাথে মোলাকাত হলো। এইরকম দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিসসালামের সাথে মোলাকাত হলো। অনেকে বলে চতুর্থ আসমানে, না না না, আমরা যত রিওয়ায়াত দেখছি দ্বিতীয় আসমানে হযরতে ঈসা আলাইহিসসালামের সাথে মোলাকাত হলো। এবার ষষ্ঠ আসমান হযরতে মূসা আলাইহিসসালাম। ষষ্ঠ আসমান ভেদ করে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছেন, তখন হযরতে মূসা আলাইহিসসালাম অজরে ক্রন্দন করতেছেন। হায় হায়, অজরে ক্রন্দন করতেছেন। তখন আল্লাহ পাক মূসা আলাইহিসসালামের কাছে ওহী করতেছেন, আয় মূসা আলাইহিসসালাম, তোমাকে তো আমি জলিলুল কদর উচ্চ মর্যাদা সম্পন্ন নবীদের মধ্যে একজন নবী করেছি, তোমার পরে আমি তাওরাত নাযিল করেছি, তোমার কান্নাকাটির কারণ কি? হুয়ে আবদীদা জনাবে কলিম তো ইউ উनको পৌঁছা পায়ামে করিম। তখন রব্বুল আলামিন যখন বলতেছেন, মূসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ রে, আমি মনে করতাম যে আমার ঊর্ধ্বে বোধহয় আর কেউ জাতি পারবে না, তুমি আমাকে এত সম্মানিত করেছো, আমাকে কালিমুল্লাহ লকব দিয়েছো, তুমি আমার সাথে কালাম করেছো, কথা বলেছো, আজ দেখতেছি আমাকে অতিক্রম করে তোমার প্যারা হাবিব সবার ঊর্ধ্বে চলে যাচ্ছেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রে, তোমার হাবিবের শান শওকত দেখে আমি কাঁদতেছি, মোহাব্বতের কাঁদতেছি। এবার সব ষষ্ঠ আসমান ভেদ করে রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম আসমানে গেলেন, সপ্তম আসমানে হযরতে নবী ইব্রাহিম আলাইহিসসালাম বাইতুল মামুরে উনি টেক লাগাই বসে আছেন। মোলাকাত হলো। মোলাকাত হওয়ার পরে সালাম বিনিময় হলো। তারপরে বলতেছেন যে আপনি আপনার উম্মতকে বেহেশতের চারা লাগানো শিখান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বেহেশতের চারা আবার কি? বলতেছেন আমি যে দোয়া পড়তেছি এই দোয়া আপনি আপনার উম্মতদেরকে শিখাবেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া পড়তেছেন, হুজুর আলাইহিসসালাম দোয়া পড়তেছেন। আমরা সেই স্মরণে বরকতের জন্য দোয়া বলি নাকি? পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার সপ্তম আসমান ভেদ করে আল্লাহর হাবিব চলতে আছেন, বলেন সুবহানাল্লাহ। আশিক রাসূল বলতেছেন, आसमानों पर सब नबी रह गए। প্রথম আসমান থেকে সপ্তম আসমানের ভিতরে সমস্ত নবীরা রয়ে গেলেন। अर्शे आज़म पे पहुँचा हमारा नबी, अर्शे आज़म पे पहुँचा हमारा नबी, सबसे औला अल्लाह हमारा नबी, सबसे बालाओ आला हमारा नबी। সপ্তম আসমান ভেদ করে এবার যখন আল্লাহর প্যারা হাবিব সিদরাতুল মুনতাহায় গেছেন, হযরত জিবরিল আলাইহিসসালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাওয়ার শেষ। বুরাক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাওয়ার শেষ। হুজুর আলাইহিসসালাম বলতেছেন, জিবরিল আলাইহিসসালাম, তোমার পাওয়ার শেষ,
আর আমি নবী মুস্তাফার পাওয়ার শুরু। বলেন সুবহানাল্লাহ। ও সিদরা মুনতাহা জিবরিল আমিকা वो सिदरा मुबतदा प्यारे नबी का सलातुम या अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम। जिब्रील अलैहिस्सलाम বলতেছেন ইয়া রাসূলুল্লাহ লাউ দানাউতু আন মিলাতান লা উহরিকতু, যদি আমি এর পরে আর অগ্রসর হই, এক বিঘত যদি অগ্রসর হই, আমি আল্লাহ পাকের নূরানি তাজাল্লিতে আমি জিবরিল পুরে সারখার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন তাই, ঠিক আছে ভাই জিবরিল তুমি থেকে যাও। এবার বুরাক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার পাওয়ার শেষ, আমার আর শক্তি নেই। এবার আল্লাহ পাক কি করতেছেন, রফরফ পাঠাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। হায় হায়, আশিকে রাসূলুল্লাহর ওলি বলতেছেন, আমি বরকতের জন্য বলতেছি। সৈয়দ মাহমুদ হাসান নকশবন্দি আজিজি রহমতুল্লাহ আলাইহি, যিনি আমার গৌসে খুলনবীর খলিফা, হযরতে গৌসুল আজম খুলনবী রহমতুল্লাহ খলিফা, উনি খুব সুন্দর লিখছেন। উনি বলতেছেন मुंतहा पर इमाम मालिक रुक गए, उससे आगे न उनके कदम बढ़ सके। रफ रफ बरक़े दम आपको ले उड़ा, मरहबा मरहबा या नबी मुस्तफा, मरहबा या नबी मुस्तफा। রফরফটা কি? রফরফ হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে যাওয়ার জন্য রব্বুল আলামিন একটা খাস বাহন, খাস সিংহাসন তৈরি করেছেন। অনেকে বলেছেন রফরফ ও ফেরেশতা, আল্লাহ আলিমুল গায়েব জানেন। যাই হোক, রফরফ ফেরেশতা চলতে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রফরফের পরে সওয়ার হয়ে চলতে আছেন। এবার কিছু দূর যেতে না যেতে রফরফ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার পাওয়ার শেষ। সুবহানাল্লাহ। রফরফ যখন বলতেছে আমার পাওয়ার শেষ, রব্বুল আলামিন আরেক সওয়ারি পাঠালেন। রিওয়ায়াতের ভিতরে আসছে যেটা খচ্চরের মতো দেখতে, সেই সওয়ারি আল্লাহ পাকের খাস নূরানি তাজাল্লিয়াতকে সহ্য করতে পারে। সেই সওয়ারির পরে নবী মুস্তাফা সওয়ার হলেন। সেই সওয়ারি চলতে আসে, কিছু দূর যেতে 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 বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার পাওয়ার শেষ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ঠিক আছে তুমি থেকে যাও। আল্লাহর হাবিব এবার চলতে আছেন। খলিফায়ে গৌসে খুলনবী রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখতেছেন, ওখান থেকে আল্লাহর প্যারা হাবিবকে কে নিয়ে গেছেন। লিখতেছেন ये उरूज देखो हुजूर का चला साथ लेके उन्हीं खुदा। বলতেছেন দুনিয়ার মানুষ যেখানে রফরফ বুরাক শেষ, রফরফ শেষ, খাস বাহন শেষ, এবার কে নিয়ে যাবে? বলতেছেন খুদ রব্বুল আলামিনের খাস রহমতে আল্লাহর হাবিব চলতে আসেন। বলেন সুবহানাল্লাহ। তাই বলতেছেন ये उरूज देखो हुजूर का चला साथ लेके उन्हीं खुदा, सरे अर्श पहुँचे जो मुस्तफा, उठी हर तरफ से यही सदा, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही,
ভলিউম বাড়িয়ে দাও। যখন খাস বাহন যখন দরবারে গেছেন, আল্লাহ পাকের দরবার কি কুদরতি দরবার। আল্লাহ পাক ওহী করতেছেন, কালাম করতেছেন আল্লাহর হাবিবের সাথে। এই হাবিব, আপনাকে তো আমি এমন স্থানে নিয়ে এসেছি যেখানে কোনো নবী রসুল কোনো মানব দানব আমি কাউকে নিয়ে আসিনি। আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ রে, আপনার জন্য আমি এমন জিনিস নিয়ে এসেছি যা আপনার দরবারে নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, আরে আমি খালেক, আমি সৃষ্টিকর্তা, আমি মালিক, আমি সব কিছুর মালিক, আমি রহমান, আমি রহিম, আমার দরবারে নেই কি আছে এমন জিনিস? বলছেন, ইয়া আল্লাহ, আপনার দরবারে সব কিছু আছে, কিন্তু আপনি কারোর কাছে মাথা নত করেন না, আমি আপনার কাছে মাথা নত করতেছি। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, যখন বললেন, বলার সাথে সাথে আল্লাহ পাক রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, এমন খুশি হয়ে গেছেন বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। কি বললেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব, আপনার পরে খাস শান্তি, রহমত, বরকত। আল্লাহর হাবিব ওখানেও আমাদেরকে ভুলেননি। বলেন সুবহানাল্লাহ। ওখানেও আমাদেরকে ভুলেননি। বলতেছেন, আল্লাহ রে, তুমি যে সালাম, শান্তি, তুমি রহমত, বরকত আমার পরে যা কিছু নাযিল করেছো, আমি রহমাতুল লিল আলামিন, তুমি রহমানুর রহিম, আমি এই রহমত, বরকত এবং সালামকে, এই শান্তিকে, আসসালামু আলাইনা, আমার গুনাহগার সমস্ত উম্মতকে, আমি নেককার বদকার সমস্ত গুনাহগার উম্মতকেও আমি এর মধ্যে শামিল করে নিলাম। সুবহানাল্লাহ। কিন্তু ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, যারা আমার উম্মতের ভিতরে সালেহ, খাস আল্লাহর বান্দা, খাস আল্লাহর ওলি, তাদেরকে খাস ভাবে শামিল করলাম। বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে না যে আল্লাহর ওলিরা আবার কি মানুষ সবাই সমান না? ওখানেও মেরাজ শরীফের রাত্রিতে আল্লাহ পাক এর দরবারে আল্লাহর হাবিব তমিজ করে দেখাইছেন যে আল্লাহর ওলিরা আর সাধারণ বান্দারা এক না, ওখানেও খাস। ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ পাক যাদেরকে রহমতের দ্বারা খাস করে নেন, তাদের দারাজাত, তাদের মর্যাদা অনেক অনেক উচ্চ। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এইবার তারপরে আল্লাহর হাবিব এর উপরে আল্লাহ পাক রিওয়ায়াতের ভিতরে আসছে 90,000 কালাম করলেন। বলেন সুবহানাল্লাহ। কত হাজার? 90,000 কালাম। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন আল্লাহর প্যারা হাবিবের পরে, এই হাবিব 30,000 কালাম আপনার জন্য খাস। বলেন সুবহানাল্লাহ। আর 30,000 কালাম আপনার খাস খাস উম্মত যারা, তাদের সাথে আপনি বলতে পারেন, আমভাবে না, খাস। যেমন রিওয়ায়াতের ভিতরে আমি দেখছি, তাফসীরের ভিতরে, যে খোলাফায়ে আরবা হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক আজম, হযরত উসমান গনি, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহুম, এনাদের সাথে আল্লাহর প্যারা হাবিব এই খাস কালাম করতেন। বলেন সুবহানাল্লাহ। আর 30,000 কালাম আম উম্মতের জন্য। দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা
মেরাজ শরীফের তো অত্যন্ত লম্বা, তো সংক্ষেপে এখানে দুইটা পয়েন্ট। একটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক সৃষ্টিকুলের কাছে ওখানে প্রমাণিত করেছেন। আর একটা হচ্ছে আমাদের মতো গুনাহগার উম্মতকে ওখানে ওই রাত্রিতে লাইলাতুল মেরাজ, সবে মেরাজে আল্লাহ পাক আল্লাহর প্যারা হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামের ওসিলায় উদ্ধারের জন্য বাজেট ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তা আসুন সেই প্যারা হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামের স্মরণে যখন আমরা মেরাজ শরীফের ওয়াকিয়া বয়ান করি, মেরাজ শরীফের তাৎপর্য বর্ণনা করি, তখন তার হয়তো একটু কিঞ্চিত পরিমাণ শুকরিয়া আদায় হয়। তাই উলামায়ে ইকরাম সারা বছর মিলাদ শরীফ এবং মেরাজ শরীফের ওয়াকিয়া বিভিন্ন ঘটনা প্রসঙ্গ বিভিন্ন মাহফিলে বলে থাকেন।